চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা এই ভিডিওটিতে বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা কতগুলো কম্পিউটার রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সামনের দিকের যে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যে 20টি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে, এর পরবর্তীতে আমি কম্পিউটার রিলেটেড কোশ্চেন নিয়ে একটি সিরিজ তৈরি করব। তো আমি এটা আশা করব যে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওতে প্রোভাইডেড ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর অন্য কিছু বিষয় নিয়ে তোমাদের মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে যে 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন হলো, হুইচ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ পারফর্মস ক্যালকুলেশন অ্যান্ড মেক্স ডিসিশন? অর্থাৎ সিপিইউ এর কোন পার্টটি আমাদের যে কম্পিউটারের যেটা ক্যালকুলেশন এবং ডিসিশনগুলো তৈরি করে, সেটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। ভীষণ গুরুত্বপূর্ণ যে কম্পিউটারের কোন পার্টটি অর্থাৎ সিপিইউ এর কোন পার্টটি সমস্ত ধরনের ক্যালকুলেশনগুলো করে থাকে এবং ডিসিশন তৈরি করে, যেটা রেজাল্ট তৈরি করে, সেটা হলো এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার পরের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2, ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কি কপি করতে পারি? কোন দুটো বাটন, কোন বাটনটি? সেটা হলো এন্ড কি, শিফট কি, স্কেপ কি, নাকি এর কোনোটি নয়? তো এর যে সঠিক উত্তর যে এর কোনোটি এন্ড কি বা শিফট কি বা স্কেপ কি কোনোটি আমরা ড্র্যাগ ড্রপ করে আমরা কপি করতে পারি না, সেল কপি করতে পারি না। তো দেখো, তোমরা যেমন এই প্রশ্নগুলোর উত্তরটাকে মনে রাখবে, সঙ্গে যে অপশনগুলো রয়েছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে যদি তোমাদের আনসার একদম সঠিক করে জানতে হয় বা বুঝতে হয়। কোশ্চেন নাম্বার 3, ইন ওয়ার্ড 2007 দ্য জুম ইজ প্লেসড অন। তো কোথায় জুম হয়, যেটা এমএস ওয়ার্ড 2007 রয়েছে, সেটা হচ্ছে ভিউ ট্যাব, হোম ট্যাব, নাকি স্ট্যাটাস বার? তো কোথায় কোথা থেকে 2007 এর এমএস ওয়ার্ড 2007 এটাকে জুম করা হয়, জুম বাটনটা কোথায় রয়েছে? এটার যে সঠিক উত্তর সেটা হলো ভিউ ট্যাব এবং স্ট্যাটাস বার। ভিউ ট্যাব এবং স্ট্যাটাস বার, এর দুটো উত্তর রয়েছে। ভিউ ট্যাব এবং স্ট্যাটাস বার, এই দু জায়গা থেকে আমরা এমএস ওয়ার্ড 2007 এর যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমরা জুম করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য আইটেম হুইচ অ্যাপিয়ার্স ডিমলি বিহাইন্ড মেইন বডি টেক্সট ইজ ওয়াটার কালার, ব্যাকগ্রাউন্ড, ওয়াটারমার্ক অর ব্যাক কালার? দেখো, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে দেখবে তোমরা কোনো একটি পিডিএফ বা ওয়ার্ড ফাইলে পেছন দিকে, মানে লাইক সেই যে ফাইলটার পেছনে, লেখাগুলোর পেছনে একটা হালকা লেখা দেখায়, কপিরাইটের মতো থাকে, সেটা হলো ওয়াটারমার্ক। এখানে ওয়াটারমার্ক একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণের সাহায্যে, তোমরা আশা করি ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে কোনটাকে ওয়াটারমার্ক বলা হয়। যদিও আমরা জানি, তবুও আরও একবার সুবিধার জন্য আমি এটা অ্যাড করে দেবো, ঠিক আছে? পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য রোল অফ বিগ ডেটা ইন আইওটিস স্মার্ট গ্রিড আর্কিটেকচার? হোয়াট ইজ দ্য বিগ রোল অফ ডেটা ইন আইওটিস স্মার্ট গ্রিড আর্কিটেকচার? ফিল্টার দ্য ডেটা, লকড দ্য ডেটা, স্টোর ডেটা, নান অফ দিস? তো আইওটির যে স্মার্ট গ্রিড আর্কিটেকচার রয়েছে সেটার যে সবচেয়ে বড় ভূমিকা তা হলো ডেটাকে স্টোর করা। আইওটির পুরো ফুল ফর্মটা নিয়ে আমি পরে আসছি, সেটাও তোমাদের জানাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ে ইন হুইচ অ্যান আইওটি ডিভাইস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেটা? তো আইওটি ডিভাইস এর সাথে ডেটা কিভাবে কানেক্টেড হয়? ইন্টারনেট, ক্লাউড, অটোমেটা, নাকি নেটওয়ার্ক? হুইচ অফ দ্য following is the way in which an IoT device is associated with data? কোন মাধ্যমে আইওটি ডেটার সাথে যুক্ত হয়? সেটা সঠিক উত্তর হলো নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের মাধ্যমে আইওটি ডিভাইস ডেটার সাথে যুক্ত হয়ে থাকে। এটা ইন্টারনেট, ক্লাউড বা অটোমেটা উত্তর হবে না, এটা সঠিক উত্তর হলো নেটওয়ার্ক। আচ্ছা, চলো এবার পরের প্রশ্ন আমরা দেখি কি রয়েছে। পরের প্রশ্নটি হলো,
হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ এআই। তো এআই এর জনক কাকে বলা হয়? এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার যে জনক, যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন জন ম্যাককার্থি। চারটে অপশনের মধ্যে ফিশার অ্যাডা, অ্যালান টিউরিং, জন ম্যাককার্থি, অ্যালেন নিউয়েল। তো সঠিক উত্তর অপশন সি, জন ম্যাককার্থি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার পুরো নামটাও তোমরা মনে রাখবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? কালেকশন অফ হার্ডওয়্যার কম্পোনেন্টস, কালেকশন অফ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, কালেকশন অফ সফটওয়্যার রুটিনস, অল অফ দ্য অ্যাভাব। তো অপারেটিং সিস্টেম কোনটাকে বলা হয়? আমাদের মোবাইল বা আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যার দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ এটা একটা মগজের মতো। তো সেটা কিসের? সেটা হচ্ছে কালেকশন অফ সফটওয়্যার রুটিনস। এটা হার্ডওয়্যার নয় কিন্তু, এবং আউটপুট ইনপুট ডিভাইসও নয়, এটা একটা সফটওয়্যার রুটিনস। A complete microcomputer system consists of, তো কমপ্লিট মাইক্রো কম্পিউটার কোনটাকে বলবো? যেটার মধ্যে মাইক্রো প্রসেসর, মেমোরি, পেরিফেরাল ইকুইপমেন্টস এই সবগুলোই থাকবে। কমপ্লিট মাইক্রো কম্পিউটার সিস্টেমের মধ্যে মাইক্রো প্রসেসর, মেমোরি, পেরিফেরাল ইকুইপমেন্ট এই সবগুলোই থাকবে। এর মধ্যে একটি যদি না থাকে তাহলে সেটাকে আমরা মাইক্রো কম্পিউটার বলতে পারি না। Question number 10, the unit responsible for tracking the next instruction to be executed in ALU, memory address register, program counter or instruction memory. তো the unit responsible for tracking next instruction to be executed, তো পরবর্তী যে নির্দেশ সেটা কোথায় থেকে এক্সিকিউটেড হয় দেখো, সেটা হলো প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার এটাই নির্দেশ করে যে পরবর্তীতে কোন কাজটি করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ NoSQL ডেটাবেস। তো নিচের গুলির মধ্যে কোনটি NoSQL ডেটাবেস নয়? এটা জাস্ট মুখস্থ করে মনে রাখবে। MongoDB, SQL সার্ভার, ক্যাসান্ড্রা অর নান অফ দ্য অ্যাবাভ। তো এটার মধ্যে যেটি NoSQL ডেটাবেস নয় সেটি হলো SQL সার্ভার, বাকিগুলো হচ্ছে NoSQL। তো সেটা মনে রাখবে। টু মেইন মেজার ফর দ্য এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম আর টু মেজার, টু মেইন মেজার। তো মেইন দুটো বিষয় কি দেখো, সেটা হচ্ছে প্রসেসর অ্যান্ড মেমোরি, কমপ্লেক্সিটি অ্যান্ড ক্যাপাসিটি, টাইম অ্যান্ড স্পেস, ডেটা অ্যান্ড স্পেস। তো এটা সঠিক উত্তর হলো টাইম অ্যান্ড স্পেস। টু মেইন মেজার ফর এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম। তো অ্যালগরিদমের যে দুটো প্রধান বিষয় তা হলো টাইম অ্যান্ড স্পেস। টাইম অ্যান্ড স্পেস হলো অ্যালগরিদমের দুটি মেইন মেজার, এটা মনে রাখবে। Question number 13, the operating system of a computer serves as a software interface between user and hardware, peripheral, memory, screen. The operating system of a computer serves as a software. তো কাদের মধ্যে অপারেটিং সিস্টেমটি সংযোগ স্থাপন করে? ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে। তো দেখো, অপারেটিং সিস্টেম ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে। UML স্ট্যান্ডস ফর, এটি পুরো নামটি কি সেটা জানা হয়েছে, ইউনিফর্ম মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউনিট মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল মডেলিং ল্যাঙ্গুয়েজ। তো UML এর যে পুরো নাম সেটা হলো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। দেখো কোশ্চেন নাম্বার, অপশন নম্বর A এবং B এর মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, এই জন্য ভালোভাবে মনে রাখবে যে ইউনিফর্ম নয়, এটা হবে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো কোনটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? HTML, XML, পোস্ট স্ক্রিপ্ট নাকি জাভা স্ক্রিপ্ট? তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট। দেখো এগুলো এগুলো তো আমরা সবাই খুব বেশি জানি ডিটেলসে তা তো নয়, কিন্তু এগুলোকে প্রশ্নগুলো আসতে পারে, তোমরা এগুলো প্রশ্নগুলো পড়ে পড়ে উত্তরগুলো মনে রাখবে। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট। আর ডিজিটাল সিগনেচার ইজ স্ক্যান্ড সিগনেচার, সিগনেচার ইন বাইনারি ফর্ম,
এনক্রিপ্টিং ইনফরমেশন অর হ্যান্ড রিটেন সিগনেচার। আজকাল ডিজিটাল সিগনেচারের ভীষণ প্রচলন রয়েছে। তোমরা দেখবে আধার কার্ড বা অন্য বিষয়গুলোতে দেখা থাকে যে সিগনেচার, ডিজিটাল সিগনেচার করা রয়েছে। তো এটা হলো এনক্রিপ্টিং ইনফরমেশন। এটা কিন্তু স্ক্যান্ড সিগনেচার বা বাইনারি ফর্মের সিগনেচার নয়, হাতে লেখা সিগনেচার নয়, এটা এনক্রিপ্টিং ইনফরমেশন। HTML এটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব ব্রাউজার নাকি নেটওয়ার্ক প্রোটোকল? তো HTML হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তোমরা যদি HTML এর পুরো নামটি মনে রাখতে পারো, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, তাহলেই তোমরা HTML এর যে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। HTML হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তো এটা সঠিক উত্তর হলো মার্ক আপ language. Question number 18, amazon.com comes under the following model. amazon.com যেখান থেকে আমরা অনলাইন শপিং করে থাকি, সেটা B2B নাকি B2C নাকি C2C নাকি C2B? তো এটা হচ্ছে B2C। আচ্ছা, এই B2B B2C এই বিষয়গুলো পরে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু উত্তরটি মনে রাখো যে amazon.com হলো একটি B2C মডেলকে এরা ফলো করে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ নন ভোলাটাইল মেমোরি? নন ভোলাটাইল মেমোরি এর একটি এক্সাম্পল হলো রম, VLSI নাকি র্যাম। নন ভোলাটাইল মানে হচ্ছে যেটা মুছে যায় না, নন ভোলাটাইল মানে হচ্ছে যেটা মুছে যায় না, যেটা স্টোর করে রাখে, তো সেটা হলো রম। রম মানে হচ্ছে আমাদের যে মেমোরিগুলো থাকে মোবাইলে বা ল্যাপটপে, যেটাতে আমাদের বিভিন্ন ডেটাগুলো সংরক্ষণ থাকে, সেটা হচ্ছে রম। হ্যাঁ, রিড অনলি মেমোরি। আর র্যাম তো আমরা জানি, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ফুল ফর্ম অফ PDF ভীষণ ইম্পর্টেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটার যে ফুল ফর্ম, PDF এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বাকিগুলো দেখো পাশাপাশি রয়েছে, তোমাদের সঠিক উত্তরটি মুখস্থ করে মনে রাখতে হবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বাকি উত্তরগুলো পাশাপাশি রয়েছে। তো এই ছিল আজকের 20টি কোশ্চেন এবং উত্তর। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে আমি তোমাদের এগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।